কচুরমুখী ইলিশ মাছের রান্না করে খাওয়াটা খুবই সুস্বাদু, একদম অল্প সময়ের মধ্যে। তা আজকে আমি আপনাদেরকে দেখাবো কচুরমুখী ইলিশ মাছ দিয়ে রান্না করে। তারপরে আমার ফুল ভিডিওটা দেখুন যে একদম সহজভাবে কচুরমুখী ইলিশ মাছ দিয়ে রান্না করে। বিসমিল্লাহির রহমানির রহিম। সীমাস কিচেন ফুড। আমি প্রতিদিনও একটা রেসিপি নিয়ে আসছি। আজকে আমি একটা রেসিপি নিয়ে আসছি, এখানে কচুরমুখী আর ইলিশ মাছ আলু দিয়ে আজকে আমি একটা অন্যরকমভাবে একটা ইলিশ মাছ দিয়ে কচুরমুখী দিয়ে আলু দিয়ে আমি একটা জলফা করব। তারপরে আমার ফুল ভিডিওটা দেখুন যে কচুরমুখী আলু দিয়ে আমি কীভাবে রান্না করব। তো আমি একটা প্যান বসাচ্ছি, প্যানেতে আমি কিছু পরিমাণে সয়াবিন তেল দিয়েছি। তেলটা আমার গরম হয়ে আছে, এখন আমি ইলিশ মাছগুলো দিয়ে দিই মাছগুলো ভাজার জন্য। তো ইলিশ মাছটা আমি এখানে বেশি ভাজা করবো না, হালকা একটু ভাজা করবো। ইলিশ মাছটা একটু বেশি ভাজা করলে কিন্তু বেশি একটা খাপ থাকে না, তো আমি একদম হালকা হালকাভাবে ভাজা নেব। তো দেখুন আমার এই যে মাছগুলো সবগুলো মাছ হয়েছে, এখন আমি সবগুলো মাছ আমি তুলে ফেলবো। তো মাছগুলো ভাজার সময় আমি অল্প কিছু পরিমাণে তেল দিয়ে দিয়েছিলাম। এখন দেখি ইলিশ মাছের মধ্যে অনেক পরিমাণে তেল উঠেছে। তো আমার পেঁয়াজ একটু ভাজা হয়েছে, এখন আমি এক চামচ দেবো আমি আদা বাটা, এক চামচ দেবো আমি রসুন বাটা, এক চামচ দেবো আমি এখানে হলুদের গুঁড়ো, না করে আমি একটু পানি দিয়ে দিব, এক চামচ দেবো আমি মরিচের গুঁড়ো, আমি স্বাদ মতন দেবো লবণ। তো আমি মশলাটা এখানে আমি 10 মিনিট কষাচ্ছি। এখন আমি 2টা টমেটো ছোটো ছোটো করে আমি কেটে দিয়ে দিব। এই যে আমার মশলাটা একদমই তেল ছেড়ে দিচ্ছে। এখন আমি কচুরমুখী আলুটা আমি দিয়ে দিব একসঙ্গে, দিয়ে আমি একদম মসৃণভাবে নাড়াচাড়া করবো। তো আমি এখন একটু ঢাকা রেখে দিব। তো আমি ঢাকাটা একটু সরে দিব। তো আমি আরও 10 মিনিট আমি কষে নিয়েছি। এখন আমি 7-8টা কাঁচামরিচ কেটে দিয়ে দিব। এটা আমি আরও 5 মিনিটের মতন কষাইছি। এটা আমার কষানো হয়েছে। এখন আমি কিছু পরিমাণে পানি দিয়ে দিব। পানি দিয়ে আবার আমি একটু নেড়ে ছেড়ে আমি আবার ঢাকনা দিয়ে দিব। আমার এই যে তরকারিটা বলক চলে আসছে এবং আদাটা হয়েছে। এখন আমি ইলিশ মাছগুলো আমি উপর দিয়ে দিব। ইলিশ মাছগুলো উপর দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দেবো যাতে মাছগুলো না ভাঙে। তো আমার তরকারিটা হয়েছে কচুরমুখীর। এই যে আমি এখন ধনিয়া পাতা কুচা দিয়ে দেবো। আমি ধনিয়া পাতা কুচা দিয়েছি। দেখলাম তো আমার রান্নাটা তো আমার ধন্যবাদ। যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন এবং যারা নতুন বন্ধু আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।